মিসেস আলিস অফিসিয়াল চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে দারুণ একটি রেসিপি শেয়ার করছি, আমড়া ফলের টক ঝাল মিষ্টি আচার। এই রেসিপিটি খুবই সহজ এবং অল্প সময়ে তৈরি করা যায়। এই আচারটি ভাত, রুটি বা পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে কিভাবে পারফেক্ট আমড়া আচার তৈরি করবেন তা দেখতে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। আমাদের প্রধান উপকরণ হলো আমড়া ফল, সরিষার তেল, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, রসুন, আদা বাটা, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, লবণ, চিনি অথবা গুড়, সিরকা, এটাও অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আমড়া দিয়ে তৈরি আচারে মূলত থাকে ভিটামিন সি, যা ইমিউন সিস্টেম শক্তিশালী করে এবং ত্বকের জন্য অনেক ভালো। এছাড়া ভিটামিন এ, কিছু খনিজ লবণ ও ফাইবারও থাকে। যদিও আচারে লবণ, তেল ও মশলার কারণে কিছু পুষ্টি কমতে পারে, তারপরও আমরা বলবো ছোট্ট আমড়া সুপার ভিটামিন। আজকে স্পেশাল আচার রেসিপি শুরু করলাম। আলাদা কোনো উপকরণ নয়, আমাদের যেগুলো কমন উপকরণ যেগুলো আমি বলেছি সেগুলো দিয়ে নর্মাল সকল আচারের মতো এই আচারটিও প্রথমে বাগার দিতে হবে। সেটা রসুন, শুকনা মরিচ, সর্ষের তেল, এখানে গরম মশলা, তেজপাতা দেয়া হলো। এগুলো চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এগুলো ভালো করে ভেজে নিয়ে যখন মশলা ভাজা হয়ে আসবে তখন আমি সিদ্ধ করে রেখেছি আমরা, সেটা আপনারা ভিডিওতে দেখেছেন, হলুদ ও লবণ দিয়ে সে সেদ্ধ করা আমড়াটি যখন আমাদের রসুন ও মরিচ এবং এখানে ডাল মশলা যেটা 5 ফোড়ন বলা হয় ভাজা হয়ে যাবে তখন আমি আমড়াগুলো দিয়ে দেব। নর্মাল আচারের মতোই আমরা এই আচারটিও করব। খুবই কম সময়ে আচারটি করা যায়। প্রথমে আমি চিনি দিয়ে দেব, কারণ চিনিটা গলতে সময় লাগবে। আপনারা চাইলে গুড় ইউজ করতে পারেন, এটা আসলে যার যার পছন্দের বিষয়। চিনিটা আগে দেব, এরপরেই স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, কারণ চিনি আর লবণটা গলতে সময় লাগে। এরপরে একে একে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, 5 ফোড়নের গুঁড়ো, এগুলো সব আস্তে আস্তে এক এক করে মেশাতে থাকবো। চুলার আঁচটা কমিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে। আমড়াগুলো তো আগে থেকেই সিদ্ধ করা, এ কারণে আমাদের আলাদা করে পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই। আমি 5 ফোড়নের গুঁড়া দিয়ে দিলাম। এটা আসলে আচার তৈরির প্রধান উপকরণ এবং আচারকে মুখরোচক ও সুগন্ধি করে। আমরা এখানে ভিনেগার বা সিরকা ইউজ করতে পারি, আমি করিনি, কারণ আচারটা আমার 2 দিনে শেষ হয়ে যাবে। সবশেষে আমি ধনিয়া ভাজা করা দিয়ে দিলাম, এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। সম্পূর্ণ বর্ণনা আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা ভিডিও ডেসক্রিপশনটা দেখে নিলে রান্না করা রেসিপিটা পুরো পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন এবং নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বেল আইকনটি চেপে রাখুন যেন নতুন কোনো ভিডিও আসলে আপনার সামনে আসে, আপনি দেখতে পান এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেন। এই তো আমাদের আমড়ার আচার রেডি হয়ে গেল। সুপার ফুড, সুপার আচার এবং খুব দ্রুত হয়ে গেল আচারটি। ধন্যবাদ সবাইকে।